একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল। গ্রামটির নাম বনশ্রী। সেই গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল, যেখানে থাকতো মিঠু নামে এক দুষ্টু বাঁদর। মিঠু ছিল গ্রামের বাচ্চাদের প্রিয় বন্ধু। সে সব সময় মজার মজার কাণ্ড করে সবাইকে হাসাতো। গাছে লাফালাফি, দুষ্টুমি আর সারাদিন দৌড়াদৌড়ি, এই ছিল তার কাজ। কিন্তু মিঠুর মনে সব সময় একটা ইচ্ছা কাজ করত। সে চাইতো এমন কিছু পেতে যা খেয়ে সে অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। একদিন মিঠু জঙ্গলে ঘুরতে ঘুরতে এক আশ্চর্যজনক ঘটনার মুখোমুখি হলো। বিশাল এক বটগাছের নিচে বসেছিল এক বৃদ্ধ কাকু, যার গায়ে ছিল লম্বা লাল চাদর আর হাতে একটা লাঠি। কাকুর দাড়ি এত লম্বা যে তা মাটিতে লেগে গেছে। মিঠু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে? হা 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 হা। আমি জাদুকর কাকু। আমি এমন এক জাদুর লাড্ডু বানাতে পারি যা খেলে তুমি যা চাও তাই করতে পারবে। ও বাবা, ও বাবা, তাই নাকি? তাই নাকি? ওয়াও! তাহলে আমাকে দিন সেই লাড্ডু। হ্যাঁ হ্যাঁ, দেবো বাবু, দেবো, তোমাকেই দেবো। তাহলে তোমাকে 3টি ভালো কাজ করতে হবে যা অন্যকে খুশি করবে। 3টি কাজ করতে হবে? কিন্তু আমি তো খুব দুষ্টু, এটা কি আমার পক্ষে সম্ভব? আরে হ্যাঁ, তুমি পারবে মিঠু। একটু চেষ্টা করো, তাহলেই হবে। মিঠু ঠিক করলো সে চেষ্টা করবেই। পরের দিন সকালে জঙ্গলে হাঁটতে গিয়ে সে দেখলো এক ছোট্ট কাঠবিড়ালি নদীর ধারে বসে কাঁদছে। আরে আরে, তুমি কাঁদছো কেন কাঠবিড়ালি? আমি নদী পার হতে পারছি না, ওপারে আমার খাবার আছে। আরে আরে, তোমাকে কাঁদতে হবে না, আমি তোমার সাহায্য করব। ধন্যবাদ মিঠু ভাই, তুমি আমার সাহায্য করলে, ওই পার থেকে এই পারে আমাকে নিয়ে আসলে। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ। মিঠু ভাবলো একটি কাজ তো শেষ হলো। পরের দিন মিঠু এক গাছের ডালে বসেছিল। হঠাৎ সে দেখলো এক পাখির বাসা ঝড়ে ভেঙে পড়েছে। পাখির মা ব্যস্ত হয়ে পড়েছে। আমার বাচ্চারা কোথায় থাকবে? মিঠু ভাবলো এখন সাহায্য করার সুযোগ। মিঠু আশেপাশের শুকনো ডাল আর পাতা জড়ো করে নতুন করে পাখির বাসা বানিয়ে দিল। পাখির মা খুশি হয়ে বলল, তুমি সত্যিই দয়ালু মিঠু। মিঠু মনে মনে হাসলো। দ্বিতীয় কাজও শেষ। তৃতীয় দিন মিঠু জঙ্গলের ভেতর খেলছিল। হঠাৎ সে শুনল, ওহ ওহ, আমার গাজর কোথায় গেল? মিঠু কাছে গিয়ে দেখলো একটা ছোট্ট খরগোশ খুব চিন্তিত। কি হয়েছে তোমার খরগোশ ভাই? তুমি এত চিন্তিত কেন? আমি আমার প্রিয় খাবার গাজরটিকে হারিয়ে ফেলেছি। এখন আমি কি খাবো বলো? আমার তো আরেকটা সুযোগ এলো ভালো কাজ করার। আমাকে ওর গাজরটা খুঁজে দিতেই হবে। তারপর মিঠু কি করলো জানো বন্ধুরা? জঙ্গলে খুঁজতে লাগলো সেই গাজরটিকে। এই ঝোপ থেকে ও ঝোপ, ও ঝোপ থেকে ও ঝোপ। তারপর সে একটা ছোট্ট ঝোপের মধ্যে সে গাজরটি পেল এবং খরগোশটিকে দিল। মিঠু হেসে উঠল, আমি 3টি কাজ সম্পূর্ণ করে ফেলেছি। তখনই হাজির হলেন বৃদ্ধ কাকু, হাতে এক গোলাপি রঙের লাড্ডু। তোমার কাজ শেষ হয়েছে মিঠু, এবার এই লাড্ডু তোমার। কাকু, কোথায় আমার জাদু? আমি তো কিছুই করতে পারছি না এই লাড্ডু খেয়ে। হা 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 হা। মিঠু, তুমি বুঝতে পারছো না? তুমি এখন এমন এক মন পেয়েছো যা সবার উপকার করতে চায়। তোমার এই দয়ালু মনটাই তো আসল জাদু। মিঠু বুঝতে পারলো সত্যিকারের শক্তি হলো অন্যকে সাহায্য করা। সেই দিন থেকে মিঠু শুধু দুষ্টুমি নয়, সবার বন্ধু হয়ে উঠল। আর গ্রামবাসীরা সবাই তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো।